আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মিলকরণ। মিলকরণ পড়ার জন্য কিন্তু আপনাকে বাংলা প্রথম পত্র, ব্যাকরণ সব কিছু মনে রাখতে হবে। একটা ইনফরমেশন দিব, আপনাকে কলাম এ থেকে কলাম বি মিলিয়ে লিখতে হবে। সেই মিলকরণের কিছু এক্সাম্পল নিয়ে আজকে আমাদের আলোচনা মিলকরণ। আসেন মিলকরণের কোশ্চেনটা আমরা যদি দেখি, দেখুন প্রথমে এ আর বি আমরা দুইটা কলাম দিয়েছি। এই কলামের মধ্যে এখানে আমরা গতানুগতিকভাবে মানে গদ্য পদ্যর মধ্যে যে লাইনগুলো পরিচিত সেগুলো দিয়েছি, আবার শেষে কিন্তু এক্সারসাইজ দিয়েছি, সেটাও আমরা তুলে ধরবো। তবে আপনাকে এই কোশ্চেনটা সলভ করতে হলে অবশ্যই পুরো বই সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। ইভেন শুধু বই সম্পর্কে আইডিয়া থাকলে হবে না, কবি পরিচিতি। আমি এমনও হতে পারে গ্রন্থের নাম দিয়ে দিলাম যে এই পৃথিবীতে এক স্থান আছে, একটা গ্রন্থের নাম কিন্তু, বা ঐকতান কাব্যগ্রন্থ। আপনারা যদি বলা হয় না যে ঐকতান কাব্যগ্রন্থ কার লেখা, ম্যাক্সিমামে কিন্তু ভুল করবেন। ঐকতান কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঐকতান কাব্যগ্রন্থ হচ্ছে দিলওয়ারের লেখা। তেমনিভাবে যদি বলা হয় সাম্য গ্রন্থটা কার লেখা, ম্যাক্সিমামে অ্যান্সার করবেন কাজী নজরুল ইসলাম, যেটা ভুল। সাম্য গ্রন্থটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তো এই জন্য প্রশ্ন পড়িয়া অ্যান্সার করিবেন। আসেন মিলকরণ। আয়না বজ্জাত হারামজাদারা, এদিকে আয়না। দেখেন এখানে এই কোথায় আসছিল, মাসি পিসি গল্পের মধ্যে যখন মানে হচ্ছে দারোগা বাবু ডাকছে বলে মাসি পিসিকে ডাক দেওয়া হয়, এই দারোগা বাবু ডাকছে, না যদি যেতে চাও ঠাকরুনরা তবে ধরে বেঁধে নিয়ে যাব। মনে আছে নিশ্চয়ই আপনাদের মাসি পিসি গল্প পড়ার সময়? তো তখন কি করে, মাসি একটা দা নিয়ে আসে, কাটারি নিয়ে আসে, ঠিক আছে, আজকে তোরা শেষ করে ফেলবো। তো শেষ করে ফেলতে তখনও তারা ভয় পায় না, মানে যারা ওদেরকে অপহরণ করতে আসে তারা ভয় পায় না, তখন বলে আয় না বজ্জাত হারামজাদারা আয়, তার দেখামো। এই জন্য উক্তিটা হচ্ছে পিসির, উক্তিটা হচ্ছে পিসির। এখন প্রশ্ন হচ্ছে অপশনের মধ্যে আমার পিসির কথা রয়েছে, এই জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, যদি এরকম হয়তো অপশনে মাসি থাকতো তাহলে আবার বিপদে পড়ে যেতেন, কোনটা মাসির কোনটা পিসির, এত কমপ্লিকেটেড হবে না। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জাতীয় জীবনে। আমাদেরও দেখবেন যে যখন ভুল হয় তখন সাধারণ সাধারণ প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা ভুল করে থাকি যখন পতন আসে আমাদের। তো এইটা বলছিল কখন, যে 1952 সালে যখন 21শে ফেব্রুয়ারিতে আন্দোলন করেছিল ছাত্র জনতা, তখন নুরুল আমিন ছাত্র জনতার উপর আক্রমণ করে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ সহকারে বলে যে যদি তারা আন্দোলন করে থাকে তাদেরকে গ্রেফতার করতে হয়, এটাই তো তোমার রাইট, তুমি গুলি করতে গেলে কেন, মানে নর্মাল একটা কাজে তুমি গুলি করতে গেলে কেন। তখনই কিন্তু এই কথাটা বলে, মানুষের যখন পতন আসে তখন পদে পদে মানে সাধারণ ডিসিশন নিতেও কিন্তু তার ভুল হয়। এটা কার উক্তি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অনেক লোক আছে কাজ পড়ে থাকবে না, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি। এই কথাটা কখন বলে? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে। সিভিল সার্জন সাহেব যখন কোনোভাবেই বঙ্গবন্ধু আর ওনার সহকর্মী মহিউদ্দিনকে কনভিন্স করতে পারতেছিল না, তখন বলতেছিল বাংলাদেশ আপনার কাছে তো অনেক কিছু আশা করে, আপনি এত তাড়াতাড়ি মরে গেলে কে করবে, মানে নন্দলালের গল্প পড়ছেন না, কবিতা এই টাইপের। হ্যাঁ, আপনি যদি মরে যান তাহলে দেশকে নেতৃত্ব দিবে কে, এই সেই। তখন বঙ্গবন্ধু বিচক্ষণতার সাথে অ্যান্সারটা দেয় যে ভাই, অনেক লোক আছে কাজ পড়ে থাকবে না, প্রকৃতি কারোর জন্য শূন্য থাকবে না, শূন্যস্থান কখনোই থাকবে না, কেউ না কেউ এসে সে জায়গাটা দখল করবে। ওইটাই বলতে দেখেন, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। আচ্ছা, এটার ইয়াটা আমরা পরের স্লাইডে দেখব। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা কখন আসছে? এটা হচ্ছে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে কোনোভাবেই সামলাইতে পারতেছিল না কারাগার কর্তৃপক্ষরা। তো তখন কি করলো, বঙ্গবন্ধুকে বলল যে আপনাকে যদি মুক্তি দেওয়া হয় আপনি খাবেন। বলতেছে মুক্তি দিলে খাবো, মানে আমাকে যদি সশরীরে আপনি মুক্তি দেন, কারণ বিনা বিচারে ওনাকে ওই সময় 2.5 বছর আটক রাখা হয়েছিল। একটা লাইন কিন্তু আছে এরকম, রাজনৈতিক কারণে একজনকে মানসিকভাবে অত্যাচার করাটা যে কতটা যে খারাপ সেটা ভুক্তভোগী ছাড়া কিন্তু কেউ বুঝে না। তো দেখেন, মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার যতক্ষণ জীবন আছে ততক্ষণই তো আমার মনের মধ্যে কষ্ট, ঠিক না? সাংসারিক বলেন, পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সব কষ্ট। আমি যখন মারা যাব তখন কি আর কষ্ট কর, এটাই বলতেছে দেখেন, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে, এটাও বঙ্গবন্ধুর উক্তি। আচ্ছা, জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই,
একদিন মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি তাহলে সেটা তো লাভ আছে। এই কোশ্চেনগুলোকে কিন্তু আপনারা অনুধাবনমূলক কোশ্চেন হিসাবেও কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে কখন ব্যবহার হয়েছে, নারায়ণগঞ্জে যখন চলে যায় প্রথম জাহাজ যখন তার মিস হয়, তখন মানে হচ্ছে একটা রাত একটা জাহাজে যাওয়ার সময় কিন্তু এই উক্তিটা করে যে উনি আশা করতেছিলেন যে ওনাকে হয়তো গুম করা হবে, আশা করতেছিলেন ওনাকে হয়তো গুম করা হবে, কারণ উনিকে কোন কারাগারে নিয়ে যাচ্ছে এগুলো কিছুই বলা হচ্ছিল না, এই জন্য এই উক্তিটা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মরণ নেই, এই যে একটা উক্তি মরণ নেই, এটা কিন্তু হচ্ছে পিসির। কেন মরণ নেই? রাত্রেবেলা আমাদেরকে ডাকতেছ বেটা, ওই যে আপনার দারোগা ডাকছে রাত্রেবেলা, কেন মরণ নাই? আমরা অনেক সময় বলি না মরতে পারোস না, এরকম ভাবে কথাটা বলতেছে, মরণ নাই। দেখেন, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি, তো দেখেন বুড়ির কথা যেহেতু আছে, এটা কোথায় আছে? 100% আহ্বান গল্পের মধ্যে আছে। তা আমরা দেখবো হচ্ছে আহ্বান গল্পের অপশন এখানে কোনটা আছে। আচ্ছা দেখা যাক, আহ্বান গল্পের অপশন এখানে নাই, এই চারটার মধ্যে নেই, সামনে রয়েছে। দেখেন, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি, বুড়ির মৃত্যুর পরে লেখক যখন গ্রামের বাড়িতে যায় কবর দিতে, তখন বললো আয় আয় বাবা বসো, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি, প্রবীণ শুকুর মিয়ার কথা ছিল এটা। কতকাল পরে পরে বাবা মনে পড়লো দেশের কথা। হ্যাঁ, কতকাল পরে, এটা হচ্ছে আহ্বান গল্পের একেবারেই শুরুতে, যখন লেখক একটা কথা বলছিল যে বাড়ি ঘর ভিটাতে জঙ্গল পর্যন্ত গজায় গেছে, তখন একজন খুড়ো মশাই উনি এই উক্তিটা করে লেখককে দেখে যে এতদিন পরে আসলা, কতদিন পরে মনে পড়লো বাড়ির কথা। এবার দেখো আমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিই। দেখেন, এতক্ষণ যে ব্যাখ্যাগুলো করেছি, আয়না বজ্জাত হারামজাদারা পিসির, আর এখান থেকে এই চারটা লাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, মরণ নেই উক্তিটি পিসির, তোমায় যে বড্ড ভালোবাসতে বুড়ি শুকুর মিয়ার, কতকাল পরে বা মনে পড়লো দেশের কথা চক্কতি মশাইয়ের। এবার আপনাদের জন্য এক্সারসাইজগুলো যদি আমরা দেখি, দেখুন, সে মাছের সাথে খেলা করতে পারে না, এই লাইনটা কোথায় রয়েছে? তারপর আসেন, মরণ নেই, এটা আমরা আগেও ব্যাখ্যা করেছি, এটা পারবেন। এদের একমাত্র দেবতা অহংকার, এই লাইনটা কোথায় রয়েছে? এদের একমাত্র দেবতা অহংকার, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এটা একটা কবিতার লাইন, কোথায় আছে বের করবেন। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, দেখা যাক ব্রহ্মপুত্র নদীর কথাটা বের করতে পারেন কিনা আপনারা। নির্জনতম কবি কার উপাধি? বলেছিলাম যে অনেক সময় কবির উপাধি দেওয়া থাকবে, যে নির্জনতম কবি কার উপাধি। মহাত্মা গান্ধীর কথা রয়েছে কোথায়? কোন প্রবন্ধে মহাত্মা গান্ধীর কথা রয়েছে? শিশির সিক্ত ছায়া শীতল বাক বিতণ্ডা ইত্যাদি কোন সমাস? ইহার বিশেষ মূল্য আছে, এটা কোথায় রয়েছে? ইহার বিশেষ মূল্য রয়েছে। এগুলো সব যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে, এটা একটা কবিতার লাইন, এই কবিতাটা কোথায় রয়েছে? তো এই 10টা আপনাদের জন্য দেওয়া হলো এক্সারসাইজ হিসাবে, আশা করি আপনারা সলভ করে নেবেন। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।